নমস্কার বন্ধুরা, বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। রাজ্যে আবার নতুন করে বন্ধুরা স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো, যেখানে স্বাস্থ্য দপ্তরে বন্ধুরা বিভিন্ন পোস্টে এখানে নিয়োগ করা হবে। অর্থাৎ বন্ধুরা এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তোমাদের যদি এখানে উচ্চ মাধ্যমিক পাস করার সাথে সাথে আরো উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকে, সেক্ষেত্রে তোমরা এখানে পোস্টগুলোতে আবেদন করতে পারবে। রাজ্যের 23টি জেলার থেকে যে কোনো প্রান্ত থেকে ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে। আর সাথে তোমাদের বয়স যদি 18 বছর প্লাস হয়ে থাকে, তাহলে প্রত্যেককে বলবো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো, যেখানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি নিয়োগের নোটিফিকেশন নিয়ে আলোচনা হবে বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করে দেবে। তো এখানে যে গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে বন্ধুরা নিয়োগ করা হবে, আমরা একে একে সেই পোস্টগুলো নিয়ে আলোচনা করব। এখানে প্রথমেই দেখে নিচ্ছি বন্ধুরা, এখানে কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং পোস্টের জন্য এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে। সাথে প্লেস অফ পোস্টিং এর ক্ষেত্রে এখানে তোমাদের কাটোয়া এসডিএইচ পূর্ব বর্ধমানে তোমাদের এখানে প্লেস অফ পোস্টিং রয়েছে। সাথে স্যালারির ক্ষেত্রে 35,000 টাকা করে পার মান্থ তোমাদের এখানে এই পোস্টের জন্য স্যালারি দেওয়া হবে। বয়স তোমাদের 1/1/2024 হিসাবে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে রিল্যাক্সেশনের ক্ষেত্রে অর্থাৎ এসসি, এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে তোমাদের বয়সের এখানে ছাড় রয়েছে। সাথে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাজ পার গাইডলাইন্স হিসাবে তোমাদের কি রয়েছে, এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এমবিবিএস অথবা ডেন্টাল অথবা আয়ুষ অথবা নার্সিং অথবা লাইফ সায়েন্স অথবা সোশ্যাল সায়েন্স গ্র্যাজুয়েশন উইথ মাস্টার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অথবা হেলথ ম্যানেজমেন্ট উইথ 1 year এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথ অথবা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে যদি তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা থাকে, তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। সাথে ক্যান্ডিডেটস উইথ এক্সপিরিয়েন্স অফ হেলথ কোয়ালিটি ফর্মাল কোয়ালিটি অফ কোয়ালিটি সিস্টেমস উড বি প্রেফার্ড। সাথে তোমাদের ইংলিশের উপর ফ্লুয়েন্সি থাকতে হবে, কম্পিউটার লিটারেসির উপর তোমাদের নলেজ থাকতে হবে, গভর্নমেন্ট লেজিসলেশনস এবং পুলিশ আর এসেনশিয়াল। সাথে ক্যান্ডিডেটসকে অবশ্যই তোমাদের এখানে গুড কমিউনিকেশন থাকতে হবে রিটেন এবং ভার্বালের উপর। এই পোস্টের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বন্ধুরা বলা রয়েছে, ক্যান্ডিডেটসটা ফুলফিলি তোমরা এখানে এলিজিবল ক্রাইটেরিয়া যদি থাকে, তাহলে তোমাদের এখানে রিটেন টেস্টের জন্য ডাকা হবে। তোমাদের রিটেন টেস্ট 200 নম্বরের উপর হবে। সাথে কম্পিউটার স্কিল টেস্ট হবে এখানে 40 নম্বরের উপর। এবং যে সমস্ত ক্যান্ডিডেটস তোমরা এখানে শর্ট লিস্টেড হবে, অর্থাৎ পরীক্ষা এখানে রিটেন এক্সামিনেশন এবং কম্পিউটার টেস্ট কোয়ালিফাই করবে, তোমাদের এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউর উপর বন্ধুরা এখানে 10 নম্বর থাকবে। সাথে এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বেস্ট মার্কস অবটেন ইন রিটেন এক্সামিনেশন এবং কম্পিউটার স্কিল টেস্ট এবং ইন্টারভিউর উপরই কিন্তু বন্ধুরা তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং ফ্যাকাল্টি পোস্টের জন্য বন্ধুরা তোমাদের এখানে ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স প্রোগ্রাম অর্থাৎ এনকিউএপি তে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থী তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এখানে অনলাইনে আবেদন করতে হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে লাস্ট ডেট 24/12/2024 তারিখ পর্যন্তই তোমরা এখানে সময় পাবে। এখানে আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফিস অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটসদের জন্য 100 টাকা এবং রিজার্ভ ক্যাটাগরি থেকে তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস 50 টাকা দিতে হবে। এখানে ডিপোজিট ব্যাংকের মাধ্যমে তোমাদের থ্রু এনএফটির মাধ্যমে এখানে তোমাদের টাকা জমা করতে হবে। এখানে ডিস্ট্রিক্ট হেলথ কেয়ার ফ্যামিলি অ্যান্ড ওয়েলফেয়ার সমিতি এবং অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া রয়েছে বন্ধু, এবং সাথে আইএফএসসি কোডও দেওয়া রয়েছে। ব্যাংক ডিপোজিট কপি উইথ ইউটিআর নাম্বার দিয়ে তোমাদের এখানে এনইএফটি অর্থাৎ ব্যাংকে তোমাদের টাকা জমা করতে হবে। এখানে তোমাদের ব্যাংকের চালানটি বন্ধুরা অনলাইনে আবেদন করার সময় সেই কপিকে তোমাদের এখানে লাগবে ডিউরিং চেকিং এবং ভেরিফিকেশনের ক্ষেত্রে। সাথে বন্ধুরা এখানে কুক কাম কেয়ারটেকার পোস্টের জন্য ফিমেল ক্যান্ডিডেটসরা তোমরা এখানে আবেদন করতে পারবে। আনরিজার্ভ ক্যাটাগরি থেকে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। প্লেস অফ পোস্টিং এর ক্ষেত্রে বন্ধুরা এখানে এনআরসি বিএমসিএইচ পূর্ব বর্ধমানে তোমাদের এখানে নিয়োগ করা হবে। স্যালারির ক্ষেত্রে 8,000 টাকা করে প্রত্যেক মাসে এই পোস্টের জন্য তোমাদের স্যালারি থাকবে। বয়সের ক্ষেত্রে অর্থাৎ 1/1/2024 হিসাবে তোমাদের বয়স 20 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। রিল্যাক্সেশনের ক্ষেত্রে অর্থাৎ বয়সের রিল্যাক্সেশনের ক্ষেত্রে এসসি, এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটসদের জন্য তোমাদের বয়সের এখানে রিল্যাক্সেশন থাকবে। সাথে এসেনশিয়াল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে শুধুমাত্র তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে, সাথে গুড কমান্ড ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ যদি তোমাদের এখানে জানা থাকে, সাথে কুকিং এর উপর তোমাদের কাজের অভিজ্ঞতা থাকে, তাহলেই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এই পোস্টের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের বাড়ি 5 কিলোমিটারের মধ্যে, অর্থাৎ এখানে যে নিয়োগ করা হবে সেখান থেকে তোমাদের 5 কিলোমিটারের মধ্যে বাড়ি হয়ে থাকলে তোমাদের এখানে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হবে। এখানে কুক কাম কেয়ারটেকার পোস্টের জন্য তোমাদের এখানে মাধ্যমিক এক্সক্লুডিং অ্যাডিশনাল মার্কস বাদ দিয়ে তোমাদের এখানে 10 নম্বর থাকবে। সাথে এখানে হাই সেকেন্ডারি এক্সামিনেশন এক্সক্লুডিং এনভায়রনমেন্টাল এবং এডিশনাল মার্কস বাদ দিয়ে অর্থাৎ বেস্ট
5টি সাবজেক্ট তোমাদের বাংলা এবং ইংলিশ মিলিয়ে তোমাদের এখানে 20 নম্বর থাকবে। এখানে টোটাল 30 নম্বরের উপর তোমাদের এখানে সিলেকশন প্রসেস থাকবে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার যে মার্কস রয়েছে তার উপরে ভিত্তি করে কিন্তু বন্ধুরা তোমাদের এখানে সিলেকশন করা হবে। আবেদন করার জন্য প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থী অনলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতেই পারছো। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে যে পোস্টে এখানে গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ হতে চলেছে তোমরা অনলাইনে আবেদন করে দেবে। অনলাইনে আবেদন করার জন্য এই পোস্টের ক্ষেত্রে বন্ধুরা 24/12/2024 তারিখ পর্যন্তই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানেও বন্ধুরা সেম অ্যাপ্লিকেশন ফিস হিসাবে তোমাদের জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা ফিস রয়েছে এবং রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 50 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। অ্যাপ্লিকেশন ফিস তোমাদের ব্যাংকের মাধ্যমে ডিপোজিট করতে হবে থ্রু এনইএফটির মাধ্যমে। এখানে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির থেকে তোমাদের এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে, আইএফএসসি কোডও দেওয়া রয়েছে। এই অ্যাকাউন্টে তোমাদের এখানে এনইএফটি করতে হবে। সাথে ব্যাংক ডিপোজিট কপি উইথ ইউটিআর নাম্বার সহকারে তোমাদের এখানে লাগবে। সাথে তোমরা অ্যাপ্লিকেশন কপি যখন সাবমিট করবে সেই সময় কিন্তু তোমাদের এখানে এই প্রিন্ট আউট কপিটি লাগবে ডিউরিং চেকিং এবং ভেরিফিকেশনের ক্ষেত্রে। সাথে এখানে অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য নিয়োগ করা হবে। ফিমেল ক্যান্ডিডেটসরা তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে টোটাল 4টি ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 2টি, এসসি ক্যাটাগরি থেকে 1টি এবং এসটি ক্যাটাগরি থেকে 1টি ভ্যাকেন্সি রয়েছে। প্লেস অফ পোস্টিং এর ক্ষেত্রে এনআরসি বিএমসিএইচ পূর্ব বর্ধমানে তোমাদের এখানে নিয়োগ করা হবে। প্রত্যেক মাসে এই পোস্টের জন্য 5,000 টাকা করে স্যালারি দেওয়া হবে। 1/1/2024 হিসাবে বয়স তোমাদের 20 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়সের রিল্যাক্সেশনের ক্ষেত্রে এসসি, এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটসরা তোমরা এখানে বয়সে ছাড় পাবে। সাথে এসেনশিয়াল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে ন্যূনতম তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে, সাথে গুড কমান্ড অন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের উপর তোমাদের এখানে অভিজ্ঞতা থাকলে পরেই তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে যারা তোমরা এখানে আবেদন করবে লোকাল এলিজিবল ক্যান্ডিডেটসরাই তোমরা এখানে আবেদনযোগ্য, অর্থাৎ তোমাদের এখানে প্রেফারেন্সের ক্ষেত্রে 5 কিলোমিটারের মধ্যে যদি বাড়ি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা এখানে ফার্স্ট প্রেফারেন্স পাবে। স্কেল অফ স্কোরিং এর ক্ষেত্রে বন্ধুরা অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য তোমাদের এখানে মার্কসের উপরে ভিত্তি করে নিয়োগ করা হবে, অর্থাৎ মাধ্যমিকে এক্সক্লুডিং অ্যাডিশনাল মার্কস বাদ দিয়ে তোমাদের এখানে 10 মার্কস থাকবে এবং হায়ার সেকেন্ডারি এক্সক্লুডিং এনভায়রনমেন্টাল এবং অ্যাডিশনাল মার্কস বাদ দিয়ে অর্থাৎ বেস্ট 5 সাবজেক্ট বেঙ্গলি এবং ইংলিশ নিয়ে তোমাদের 20 মার্কস থাকবে। টোটাল এখানে 30 নম্বরের উপর বন্ধুরা তোমাদের এখানে সিলেকশন প্রসেস রয়েছে। এই পোস্টে আবেদন করার ক্ষেত্রে 24/12/2024 তারিখ পর্যন্তই তোমরা আবেদন করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, অর্থাৎ 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে জেনারেল ক্যান্ডিডেটসদের জন্য এবং রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 50 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে। ব্যাংকের মাধ্যমে তোমাদের এনইএফটির থ্রুতে এখানে তোমাদের ব্যাংকে জমা করতে হবে। এখানে ডিস্ট্রিক্ট হেলথ পাবলিক অ্যান্ড ওয়েলফেয়ার সমিতি অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের দেওয়া রয়েছে, আইএফএসসি কোড। তোমরা এই অ্যাকাউন্টেই তোমরা এনইএফটি করে দিবে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস এবং সাথে ডিপোজিট তোমাদের ইউটিআই নাম্বার সহকারে তোমাদের যখন এখানে অনলাইনে সাবমিট করবে সেই সময় কিন্তু অ্যাপ্লিকেশন কপির সাথে তোমাদের এই এনইএফটির কপিও লাগবে ডিউরিং চেকিং এবং ভেরিফিকেশনের ক্ষেত্রে। এরই সাথে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে। সাথে প্লেস অফ পোস্টিং এর ক্ষেত্রে এখানে এনআরসি বিএমসিএইচ পূর্ব বর্ধমানে এখানে নিয়োগ করা হবে। 18,000 টাকা করে প্রত্যেক মাসে এই পোস্টের জন্য স্যালারি দেওয়া হবে। 1/1/2024 হিসাবে বয়স তোমাদের 20 থেকে 40 বছরের মধ্যে থাকলে পরে আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। বয়সের রিল্যাক্সেশনের ক্ষেত্রে অবশ্যই এসসি, এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটসরা তোমরা এখানে বয়সে ছাড় পাবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমরা গ্র্যাজুয়েশন পাস করে থাকলে বিএ, বিএসসি বা বিকম নিয়ে ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউট থেকে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে 1 বছরের ডিপ্লোমা তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর থাকতে হবে এনি রেপুটেড অর্গানাইজেশন থেকে। কম্পিউটারের উপর নলেজের ক্ষেত্রে তোমাদের এখানে অপারেটিং সিস্টেমস উইন্ডোজ এক্সপি এবং উইন্ডোজ 7 এর উপর তোমাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সাথে অফিস অটোমেশন তোমাদের জানা থাকতে হবে, অর্থাৎ এমএস অফিস 2010, স্পেশালি তোমাদের এখানে এমএস এক্সেল এর উপরে কিন্তু অবশ্যই তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে। সাথে পাওয়ার পয়েন্ট এবং এমএস ওয়ার্ডের উপর এবং ইন্টারনেটের ব্যবহার তোমাদের জানতে হবে থ্রু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন ইন্টারনেট এক্সপ্লোর অর এনি ইকুইভ্যালেন্ট ব্রাউজার সাচ এ ইমেল অ্যান্ড ওয়েব ব্রাউজিং তোমাদের এখানে জানা থাকতে হবে। এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে 100 নম্বরে তোমাদের এখানে পরীক্ষা হবে, অর্থাৎ এসেনশিয়াল কোয়ালিফিকেশনের উপর তোমাদের এখানে 80 নাম্বার থাকবে। মাধ্যমিকের এক্সক্লুডিং অ্যাডিশনাল সাবজেক্ট বাদ দিয়ে 20 মার্কস। হায়ার সেকেন্ডারির উপর তোমাদের এখানে এনভায়রনমেন্টাল এবং অ্যাডিশনাল মার্কস বাদ দিয়ে বেস্ট সাবজেক্ট বেঙ্গলি এবং ইংলিশ নিয়ে তোমাদের এখানে 25 নম্বরের মার্কস থাকবে। সাথে গ্র্যাজুয়েশনের উপর তোমাদের এখানে এক্সক্লুডিং অ্যাডিশনাল মার্কস বাদ দিয়ে 35 নম্বর থাকবে। সাথে এখানে প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্টের উপর এখানে 10 নম্বর থাকবে এবং ইন্টারভিউর উপর বন্ধুরা এখানে 10 নম্বর থাকবে। এই পোস্টে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য 24/12/2024 তারিখ পর্যন্তই তোমরা এখানে সময় পাবে। এই পোস্টে আবেদন করার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা দিতে হবে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য
এবং রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 50 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। তোমরা এনইএফটি এর মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন কপি জমা করতে পারবে। ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোডও দেওয়া রয়েছে। ঠিক আছে? অনলাইনে আবেদন করার সময় তোমাদের প্রিন্ট আউট কপি অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে নেবে। ডিউরিং চেকিং এবং ভেরিফিকেশনের ক্ষেত্রে তোমাদের কিন্তু এই কপি কিন্তু কাজে লাগবে। এই গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে তোমাদের চাকরি করার ক্ষেত্রে কিছু ইনফরমেশন অর্থাৎ অ্যাপ্লিকেশনদের কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। এখানে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। সাথে অ্যাপ্লিকেন্টকে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। লোকাল ল্যাঙ্গুয়েজের উপর পড়তে, বলতে এবং লিখতে জানতে হবে বেঙ্গলির উপর। সাথে এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে ক্যান্ডিডেটস তোমরা যারা রিজার্ভ ক্যাটাগরি থেকে রয়েছো, গভর্নমেন্টস এর নর্ম হিসাবে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের নর্মস হিসাবে বয়সের যে রিল্যাক্সেশন সেটা তোমরা এখানে পাবে। এখানে অনলাইনে আবেদন করা অ্যাপ্লিকেশনই কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে। তোমরা যারা এখানে আবেদন করবে সম্পূর্ণ ডিটেলস ভালো মতো দেখে নিয়ে এখানে আবেদন করবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের এখানে ক্যান্সেল করে দেওয়া হবে। অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা এখানে ডিটেলস সাবমিট করবে। অ্যাপ্লিকেশনস ডিফারেন্স উইথ দ্য অরিজিনাল টেস্টিমোনিয়ালস, সাথে দ্যাট অ্যাপ্লিকেশন শ্যাল বি লাইবেল টু দ্য ক্যান্সেল হয়ে যেতে পারে। ঠিক আছে? সাথে তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে সিগনেচার এবং ফটো প্রপারলি আপলোড করবে। অনলাইনে আবেদন করার সময় কিন্তু সম্পূর্ণ ডিটেলস গুলো বন্ধুরা দেখে নিয়ে কিন্তু তোমরা ভালো মতো এখানে ফিল আপ করবে। সাথে তোমাদের এখানে রেজিস্ট্রেশন ফর্ম যে কপি জেনারেট হবে সেটা তোমাদের হার্ড কপি প্রিন্ট আউট করে নিতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের আবেদন করার সময় অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট আউট করে নিয়ে নেবে। ঠিক আছে? তো প্রিয় দর্শক বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ কয়েকটি পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইতিমধ্যেই, যার সম্পূর্ণ ডিটেলস কিন্তু বন্ধুরা আমি একে একে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আগ্রহী চাকরি প্রার্থী তোমরা যদি এই মুহূর্তে এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখে থাকো তাহলে প্রত্যেককে বলবো পূর্ব বর্ধমান থেকে বিলং করা প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থী তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করার যা প্রসেস সেটা কিন্তু তোমরা অনলাইনে কমপ্লিট করে নেবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এতটুকুই ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার, সাথে কমেন্ট অবশ্যই করে তোমরা জানাবে যে কোন কোন রিক্রুটমেন্টের জন্য তোমরা এখানে ইন্টারেস্টেড রয়েছে। প্রত্যেক ক্যান্ডিডেটসকেই বলবো তোমরা কমেন্ট সেকশনে গিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। সাথে নতুন নতুন এরকম চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য বন্ধুরা তোমাদের কাছে প্রত্যেককে রিকোয়েস্ট করবো, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে? ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।